ওকে বন্ধুরা, গত ক্লাসে আমরা জেনেছিলাম ইরেজার টুলসের ডিটেলস, গ্রুপ এবং আনগ্রুপ। আজকে আমরা জানবো হচ্ছে আমাদের লেয়ার লক, লেয়ার মার্জ এবং ফিল এবং অপাসিটি। আসলে লেয়ার লক কেন প্রয়োজন, লেয়ার মার্জ কেন প্রয়োজন এবং ফিল এবং অপাসিটি কেন প্রয়োজন, এই বিষয়গুলো আমরা জানবো। তো আমি এখানে এগুলো ডিলিট করে দিলাম, গত ক্লাসের এগুলো ডিলিট করে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে আবারও শেপ নিলাম। এখানে শেপের কালারটা চেঞ্জ করে আমি হচ্ছে রেড কালার দিলাম, এখান থেকে চেঞ্জ করে রেড দিলাম। ওকে, আচ্ছা 2022-1600 আমি এখান থেকে একটা শেপ নিলাম, রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পরে এই শেপটাকে আমরা এখানে পেন টুলে এখানে আসলাম, পেন টুলে আসার পরে এটাকে রাস্টারাইজ করে দিলাম। রাস্টারাইজ করে দেওয়ার পরে এটাকে আমরা এই দিক দিয়ে ওকে মাইনাস ওকে ওকে এটাকে অল্টার প্রেস করে ভেঙে দিলাম। ওকে সরি, এখানে আমার একটা শেপ নিতে হবে, অল্টার প্রেস করে ভেঙে দিলাম। ওকে, এদিক দিয়ে আমরা এদিকে নিয়ে নিলাম এবং এই শেপটাকে রাস্টারাইজ করে দিলাম। রাস্টারাইজ করে দিয়ে এটাকে সিলেকশন করে এই লেয়ার রাইট অফ করে দিয়ে নিচের লেয়ার এসে আমরা অতটুকু ডিলিট করে দিলাম। আচ্ছা, এই যে আমরা ডিলিট করছি, এখানে ডিলিট করছি না, গুড। এখন আপনি চাচ্ছেন এই শেপটাকে আপনি যেমন অথবা আপনি কর্নার থেকে এই কর্নারে ধরলেন, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করে এই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। কন্ট্রোল এক্স থেকে কাট করে নিলাম, কন্ট্রোল শিফট ভি ওখানে পেস্ট করে এই জায়গার কালারটা আমরা চেঞ্জ করে দিব, একটু কালার ওভারলে রেড, রেড থেকে একটু এদিকে দিলাম অথবা লাইটের দিকে দিয়ে দিলাম, সে ডার্কের দিকে দিয়ে। ওকে, আচ্ছা দেখেন এখানে আমরা কয়টা লেয়ার নিয়ে কাজ করছি, দুইটা। এখন আপনি এখানে মার্চ করবেন, দেখেন মার্চ করলে কি ক্ষতিটা হয়, কি হয়েছে, ক্ষতি হয়েছে, হয় নাই। তাহলে আমাদের মার্জটা কেন করব আমরা, এটা আশা করি বুঝতে পারছেন যে আমরা মার্জটা করব যে দুইটা লেয়ার বা তিনটা লেয়ার যদি আমরা একসঙ্গে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা মার্জ করতে পারি। তবে আমার সাজেস্টটা হচ্ছে আপনারা মার্জ করবেন না। কেন মার্জ করবেন না, যে আসলে আপনি যদি এডিট করতে চান বা বায়ারকে যদি ফাইলটা দেন, বায়ার যদি এডিট করতে চায় তখন বায়ার বিভ্রান্তির মধ্যে পড়বে। আপনি লেয়ার বাই লেয়ার আপনি রিনেম করে রাখেন, সেক্ষেত্রে আপনার অনেক উপকার হবে। বাট আপনি যদি মার্চ করে ফেলেন সবগুলো, তাহলে কিন্তু আসলে বিভ্রান্তির মধ্যে আপনিও পড়বেন, আপনার বায়ারও পড়বে। তো এই দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি মার্চ না করা ছাড়াই ফাইলটা বায়ারকে আপনি থ্রো করবেন। আর ইদানিং তো যে বায়ারের যে অবস্থা, যে ওরা আসলে সব কিছু সফটলি চায়, ওরা কোনো কিছু ঘিজিবিজি চায় না। আর একটু হিজিবিজি যদি হয় তাহলে তারা ফাইলটা রিজেক্ট করে দেয়, দিয়ে বলে যে আপনি এটাকে রিভিশনে দেন, দিয়ে আবার আমাকে এটা ক্লিয়ার করে দেন, ফাইলটা গ্রুপ ওয়াইজ করে দেন, এরকমভাবে আপনাকে বায়াররা বলে থাকবে। তো আমরা অনেকগুলো লেয়ার, আবারও বলি, যদি অনেকগুলো লেয়ার আপনি একটা লেয়ারে করতে চান, দেখা গেল যে এখানে তিনটা লেয়ার, এই তিনটা শেপকে যদি আপনি এখানে মার্চ করে দেন, শেপ মার্চ, তাহলে দেখেন একটা লেয়ারে পরিণত হয়ে গিয়েছে। আপনি যদি এখানে কালার চেঞ্জ করেন, একটা চেঞ্জ করলে সবগুলোর কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, সবগুলোর কিন্তু চেঞ্জ হবে, এটা মাথায় রাখবেন। কিন্তু আমার সাজেশনস হচ্ছে যে মার্জ না করাই বেটার, মার্জ করবেন না আপনার। হ্যাঁ, মার্জ তখনই করবেন যদি কোনো ইমেজের উপরে ম্যানিপুলেশন নিয়ে কাজ করতে চান, তখন আপনি মার্জ করতে পারেন। বাট কোনো শেপ নিয়ে যদি কাজ করতে চান তখন আপনারা মার্জ করবেন না, মার্জটাকে অ্যাভয়েড করে চলবেন। ওকে, আমরা জানলাম মার্জটা কিভাবে করবেন। আবারও দেখা দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে মার্জ, এখানে মার্জ আছে, মার্জ যেমন এই যে এটা, এই তিনটায় ধরলাম, তিনটা ধরে যে দেখেন মার্জ লেয়ার, এই যে মার্জ লেয়ার দিলে মার্জ হয়ে যাবে। তবে আনমার্জ করা যাবে না,
আনমার্জ করা যাবে না। আপনি যদি একবার সেভ করে ফেলেন তাহলে এটা আনমার্জ হবে না, আর যদি সেভ করার আগে কন্ট্রোল জেডে ব্যাগে যান তাহলে এটা আনমার্জ হবে। ওকে, এখন আমরা জানবো লেয়ার লক সম্বন্ধে। লেয়ার লকটা আসলে কি? আসলে প্রত্যেকটা জিনিসের লক সিস্টেম আছে, তো আমাদের এখানেও লকের সিস্টেম আছে, যে আসলে আমরা অনেক সময় কাজ করতে গিয়ে, অনেক ইমেজ নিয়ে কাজ করতে গিয়ে, সে আমি এখানে যদি দুইটা ইমেজ একসঙ্গে প্লেস করি, সেই ইমেজটা নিলাম, এর উপরে আমি আরেকটা ইমেজ নিলাম, এই ইমেজটাও নিলাম। এখন আপনি চাচ্ছেন এটা রাস্টারাইজ করে নেই, এটাকেও রাস্টারাইজ করে নেই। দেখেন আপনি চাচ্ছেন নিচেরটাকে মুভ করতে, বাট নিচেরটা তো মুভ হচ্ছে না। হ্যাঁ, নিচেরটা মুভ হয়, এটাকে যদি লক করে দেন তাহলে যে দেখেন নিচেরটা মুভ হচ্ছে। এখন এই দেখেন নিচেরটা মুভ হচ্ছে। এই যে আমি যদি এটাকে একটু ছোট করি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করলাম, এটা এখানে রাখলাম। এখন আপনি চাচ্ছেন যে এটা সাইডে রাখবেন, সাইডে রেখে করতে পারেন, বাট আপনি যখন মনে করবেন যে না এটা এখানেই থাকবে, বাট আমি নিচেরটাকে ধরবো, নিচের লেয়ারে ধরতেছেন, এখানে আসতেছেন, বাট এটা ধরতেছেন না, তখন কি করবেন? এটাকে লক করে দিবেন। লক করে দিয়ে এরকমভাবে নিচের লেয়ারটাকে আপনি করতে পারবেন, তবে অবশ্যই অটো সিলেকশনটা এখানে অন থাকতে হবে। ওকে, তাহলে লক এখানে কত প্রকার আছে? লক টোটাল আছে 5 প্রকার। একটা হচ্ছে হার্ড লক। হার্ড লকটা কি? যে সেখানে আপনি কোনো কাজই করতে পারবেন না। আমি 3টা লক আপনাদের দেখাবো। সে এই ইমেজটাকে আপনি হার্ড লক দিলেন, এই যে হার্ড লক দিলেন, এই হার্ড লক দেওয়ার ফলে আপনি এখানে কোনো কাজই করতে পারবেন না, ইমেজের উপরে কোনো কাজই করতে পারবেন না। দেখেন সবগুলো ইমেজের যে অ্যাডজাস্টমেন্ট সবগুলো ডিজেবল হয়ে আছে, সবগুলো হিডেন হয়ে আছে, তাই না? বাট এটা কখন প্রয়োজন? হ্যাঁ, এটা তখন প্রয়োজন দেখা গেল যে একটা ডিজাইন করলেন, ডিজাইনটা আপনি একদম পারফেক্ট জায়গায় রেখে দিয়েছেন, সেটাকে একদম হার্ড লক আপনি করে দিতে পারেন, সেটার আর কোনো চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আপনি ওখানে হার্ড লক করে দিতে পারেন, সেখান থেকে সে লড়বেও না, কোনো ধরনের চেঞ্জও আসবে না। ওকে, তার সাইডে দেখেন তার 2 নম্বরে যে লকটা রয়েছে আমাদের, এই যে 2 নম্বর দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে আর্টবোর্ডে যে লক, সেই লক, তো এটা আমাদের প্রয়োজন পড়ে না। আমি দেখাবো এইটা, এই যে দেখেন 3 নম্বর লক পজিশন। এটা কি হয় যে আপনি একটা পজিশন, এই ইমেজটাকে এই পজিশনে আমি রেখে দিলাম, এই পজিশনে আমি রেখে দিলাম, এই পজিশনে রেখে দেওয়া অবস্থায় আমি এখানে লক করে ফেললাম, পজিশন লক। পজিশন লক করলাম, দেখেন এখন আপনি সব কাজই করতে পারবেন, শুধু সে এখান থেকে পজিশনটা চেঞ্জ হবে না। আপনি চাইলে এটাকে মুভ করতে পারবেন না, বাট এখানে আপনি সব কাজ করতে পারবেন। এটার পজিশনটা শুধু আপনার চেঞ্জ হবে না, বাট এখানে সব কাজ হবে। বাট হার্ড লকের সময় আমাদের এমনটা ছিল যে আপনি যখন হার্ড লক দিয়েছেন সেখানে সে বিষয়টা হচ্ছে হার্ড লকের কারণে সেখানে কোনো কাজই আমরা করতে পারছি না, না পাচ্ছি মুভ করতে, না পাচ্ছি ইমেজের অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করতে, না পাচ্ছি কপি করতে। হ্যাঁ, কিন্তু এটা কি হবে? এটাতে আপনি সব করতে পারবেন, ইমেজ থেকে ইমেজের এখান থেকে কপি করতে পারবেন, এখানে আবার আপনি পেস্টও করতে পারবেন। এই যে দেখেন পেস্ট হয়ে গিয়েছে। আপনি যদি মনে করেন যে আপনি এখানে ব্রাইটনেস বাড়াবেন, সেটাও আপনি পারবেন। এই যে দেখেন ব্রাইটনেস লেভেল, এগুলো আপনি পারবেন, তাই না? তাহলে আমরা জানলাম পজিশন লকের কাজ হচ্ছে সে শুধু যেই জায়গাতে আপনি রাখতে চান সেই পজিশনে রেখে আপনি ওখানে লক করে দিলেন, দেন আপনি ওখানে সব কাজ করতে পারবেন। ওকে, দেখেন তারপরে 4 নম্বর আমাদের রয়েছে লক ইমেজ পিক্সেল। ইমেজের পিক্সেলগুলো যাতে লস হয়ে না যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো আমরা মূলত এই দুইটাই ব্যবহার করে থাকি, একটা হচ্ছে হার্ড লক আর একটা হচ্ছে পজিশন লক। এই দুটো আপনারা ব্যবহার করবেন, আর এই 3টা আপনারা নিজেরাই দেখবেন, দেখে দেখে কাজ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন লকের কি কাজ। আমি এই 2টা বলে দিলাম, এই 3টা বলে দিলাম আমি, আপনারা বাদ বাকিগুলো করে নেবেন। ওকে, ফিল এবং অপাসিটি কি, এটা নিয়ে আলোচনা করব। আসলে ফিল এবং অপাসিটি দুইটা একই মতো কাজ করে, বাট একটা হচ্ছে ভিতরে কাজ করে, একটা হচ্ছে সবগুলোর উপরে কাজ করে। এক্সাম্পল যদি আমি দিই, একটা এখানে শেপ ক্রিয়েট করলাম, এই শেপের মধ্যে আমি স্টক ভ্যালুটা দিয়ে দিলাম ইয়েলো কালারে, স্টক ভ্যালু 1 আছে, 1 থেকে আমি একটু কমাই নিলাম। ওকে, দেখেন এখানে যে ফিল এবং অপাসিটি দুইটা অপশান রয়েছে আমাদের এখানে লেয়ার প্যানেলের ঠিক উপরে হাতের ডানে। প্রথমে রয়েছে অপাসিটি। অপাসিটির কাজ হচ্ছে যে কোনো ইমেজ বা যে কোনো শেপের পুরোটাকেই তার হচ্ছে স্বচ্ছতা কমায় দিবে, পুরোটা যে যতটা স্বচ্ছ সেটা কমায় দেবে। দেখা গেল এটা 100% স্বচ্ছ আছে, এটাকে আমরা অস্বচ্ছ করে ফেলবো, এই দেখেন অস্বচ্ছ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে না, একদম অপাসিটি কমে গিয়েছে, তাই না?
এটাকে বলা হয় অপাসিটি। অপাসিটি হচ্ছে পুরোটার কাজ, মানে একটা অপাসিটি হচ্ছে পুরো শেপের উপরে যে স্বচ্ছতা, যতটা হচ্ছে আপনার শেপের রয়েছে আপনার কি বলে আর কি হার্ডনেস রয়েছে, এই হার্ডনেসটাকে একদম কমায় সফটনেস করে ফেলবে। দেখেন এখানে যদি আমি আরেকটা ইমেজ নেই এবং এটার কালারটা যদি আমি একটু চেঞ্জ করে ফেলি, রেড থেকে আমি গ্রিন দিলাম, গ্রিন দেওয়ার ফলে আমি এখানে অপাসিটিটা কমায় দিলাম। দেখেন নিচেরটাও দেখা যাচ্ছে না? নিচেরটাও দেখা যাচ্ছে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, ফিলটা যতটা 100% হার্ডনেস আছে সেখান থেকে কমায় যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ফিল। আর অপাসিটির কাজ হচ্ছে যদি কোনো শেপের উপরে অ্যাপ্লাই করেন, সরি এটা হচ্ছে আমাদের অপাসিটি। আর ফিলের কাজ হচ্ছে আপনি যদি কোনো শেপকে যদি আপনি অপাসিটি আর ফিলের মধ্যে তফাৎ দেখাতে চান, যে মনে করেন যে আমি এখানে স্টক কালারটা ঠিক রাখবো, শুধু ভিতরের যে কালার আছে রেড এটা আমি নাই করে দেবো, হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে ফিলটা আপনি নাই করে দিতে পারেন, অস্বচ্ছ করে দিতে পারেন। এই দেখেন এখন আমাদের শুধু স্টক কালারটি রয়েছে, এখানে ফিল কালারটি নেই। বাট আপনি যদি মনে করেন যে না আমি ফিল এবং স্টক দুটারই আমি অস্বচ্ছ করে ফেলতে চাই, তখন আপনি কি করতে পারেন, এখান থেকে অপাসিটিটা অ্যাপ্লাই করলেই হচ্ছে আপনার। ওকে, তাহলে ফিল এবং অপাসিটি যদি আমি আরেকবার আলোচনা করি, ফিল হচ্ছে শুধু ভিতরের কালার শেপে কাজ করবে ভালো, আর অপাসিটি যদি বলি তাহলে অপাসিটি হচ্ছে ইমেজের জন্য কাজ করে ভালো। বাট দুটোই আমরা ব্যবহার করি, যেখানে যেটা প্রয়োজন পড়ে সেখানে সেটা আমরা অ্যাপ্লাই করি। তো আমরা জানলাম যে আসলে লেয়ার লক, লেয়ার মার্জ এবং ফিল এবং অপাসিটি কি, ফিল এবং অপাসিটি দিয়ে কীভাবে আপনারা কাজ করতে পারেন, ফিল এবং অপাসিটির মাধ্যমে আপনারা বিভিন্ন ইমেজগুলো কীভাবে এই শ্যাডো হাইলাইটেশন তৈরি করতে পারেন, এগুলো যদি একটু আমি দেখাই দিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই ইমেজটা রয়েছে, এটা পজিশন লকে আছে, আমি এটা নান করে দিলাম এবং এখান থেকে আমি এই ইমেজটাও আমি ডিলিট করে দিলাম, এটাকে লক করে ইমেজটা ডিলিট করে দিলাম, এটা নিয়ে আসলাম। ইমেজটা নিয়ে আসার পরে আপনি দেখেন এখানে আমি প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এই যে একটা কিটা নিয়ে আসলাম, এটা রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ করে নেওয়ার পরে কন্ট্রোল জেতে কপি করে কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে এটাকে আমি একটু উল্টায় নিলাম, উল্টায় নিলাম, নেওয়ার পরে এই লেয়ারটাকে নিচে দিলাম। নিচে দেওয়ার পরে কি করতেছি, এখানে ফিলটা কমায় দিলাম, কমায় দেওয়ার পরে আমি এখান থেকে ইরেজার টুলসটা নিলাম, ইরেজার টুলসটা একটু বড় করে নিলাম। হার্ড ইরেজ, আমরা সফট ইরেজটা নিব, এখান থেকে সফট ইরেজটা নিলাম। সফট ইরেজটা নিয়ে এই দেখেন, দেখা যায় এখানে দেখেন একটা শ্যাডো তৈরি হয়ে গিয়েছে, রিফ্লেকশন। তো এরকমভাবে আর কি ফিল এবং অপাসিটি নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওকে, তাহলে আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।